যতগুলো বাতিল ফিরকা সৃষ্টি হয়েছে, ভবিষ্যতেও যত বাতিল ফিরকা সৃষ্টি হবে, সবগুলোর মধ্যে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, শুধুমাত্র হুব্বে রসুল নাই। আমরা রসুলের মহব্বতের মাধ্যমে সবকিছু নির্ধারণ করি। আমরা আপনাকে গলাগলি করব, আপনি যদি রসুলের শান ঠিক রাখেন। আমরা আপনার সাথে ঐক্য করব, তখনও একটি মাত্র মূলমন্ত্র হুব্বে রসুল থাকতে হবে। রসুলের মহব্বত, শানে রিসালাতের উপর কোন আক্রমণ যদি আপনি করে থাকেন, শানে আবু বকর সিদ্দিকের উপর, শানে ফারুক আজমের উপর, শানে ওসমান, শানে মৌলা আলী, শানে মুআবিয়া, শানে আয়েশা সিদ্দিকা, 1,26,000 সাহাবায়ে কেরামের শানে যদি আপনার এক জোল্লা পরিমাণ বেয়াদবি থাকে, সেটার থেকে যতক্ষণ তওবা করেন নাই ততক্ষণ আপনার সাথে আমার কোনো প্রেম প্রীতি নাই। কারণ রসুলের কারণেই আমি আপনাকে ভালোবাসি, রসুলের জন্যই আমি আপনার শত্রুতা করি। সুতরাং আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থাকবে, আমি নবী অন্তরের মধ্যে নবীকেই স্থান দিয়েছি। সুতরাং নবী প্রেমেই হবে আমাদের সমস্ত সুন্নিদের মেইন স্লোগান। আমরা বাতিলের বিরোধিতা করি, ফলানা ব্যক্তি নবীকে কাউবয় বলেছে, আমরা তাকে কাফের বলতেছি, মুরতাদ বলতেছি, তাও শুধু রসুল প্রেমের কারণে, অন্য কিছুর কারণে হয়। সুতরাং রসুল হচ্ছেন দ্বীনের মূল, রসুল হচ্ছেন কোরআনের মূল, রসুল হচ্ছেন ইসলামের মূল। রসুলের বিরুদ্ধে জর্রা পরিমাণ যেই ব্যক্তি বেয়াদবি করেছে, আমাদের বক্তব্য নয়, যুগ যুগ ধরে সমস্ত মুফতিয়ান ইকরামের বক্তব্য, সেই ব্যক্তির ঈমান নাই, সেই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপর আমি ব্যক্তিগতভাবে প্রায় 8 ঘন্টার বক্তব্য রেডি করেছিলাম, কিন্তু আমি যতই সংক্ষেপে পারি 5, 6, 7, 10 মিনিটের নিচে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব এবং আমাদের সুন্নিয়তের যারা কান্ডারিয়েছেন তাদের নির্দেশনা মানার চেষ্টা করব। আমাকে হুব্বে রসুলের উপর সূরা তাওবার 24 নম্বর আয়াতের উপর 2-1 কলমা তাফসীরের আলোকে কথা বলার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওনারা কোন উদ্দেশ্য নিয়ে আমাকে এই কথা বলেছেন, আমাকে এই আয়াতটা ধরে দিয়েছেন, ওনারা ভালো জানেন। তবে আমি আপনাদের সামনে যেই আয়াতকে নিয়ে আমাকে ইশারা করা হয়েছে, সেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে আমি আপনাদের সামনে অতীব অল্প কথা বলবো, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সম্মানিত আমার সুন্নি জনতা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঈমান, ইসলাম, দ্বীন, ধর্ম, কোরআন, সুন্নাত, শরীয়ত, তরিকত আমাদেরকে উপহার দিয়েছিলেন। আমাদের নবী আমাদেরকে এই দ্বীন ধর্ম উপহার দেওয়ার সময় আমাদেরকে কিভাবে চলবো, কিভাবে আমাদের ভবিষ্যৎ কর্মকর্তা নির্ধারণ হবে, সেই কথাটা আমাদেরকে পরিষ্কার করে আমাদেরকে দান করেছেন। কোরআন শরীফের আয়াতের তাফসীর আমাদের নবী বুঝিয়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় সূরা তাওবা কোরআন শরীফের সর্বশেষ একটা সূরা, যেই সূরার পরে আর কোন সূরা নাযিল হয় নাই, বলুন সুবহানাল্লাহ। এবং সূরা তাওবার প্রত্যেকটা আয়াত, কোন একটা আয়াতও সেখান থেকে রহিত হয় নাই, মনসুখ হয় নাই। সেই সূরা তাওবার 24 নম্বর আয়াতে আমাদেরকে গোটা লম্বা আয়াতের মধ্যে সংক্ষেপ একটা মেসেজ দান করেছেন। সেই সংক্ষেপ বক্তব্যটা আমাদের নবী আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ প্রাপ্ত হয় আমাদেরকে এই ফর্মুলা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে সেই কথাটা বলতে বলেছেন। আল্লাহ পাক বলতে বলেছেন, কুল হাবিব, আপনি এই কথাটা ক্লিয়ার জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
সেখানে 8টা জিনিসের কথা বলা হয়েছে। আমি সময়কে বাঁচানোর জন্য আমি বিষয়বস্তুটা হাদিসের কোরআন শরীফের তর্জমাটা দিকে দৃষ্টি আকর্ষণ করছি। কোরআন শরীফে সেখানে বলা হয়েছে, কুল ইনকান আবাউকুম, তোমাদের বাপ, তোমাদের আব্বা, তোমাদের সন্তান, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের বিল্ডিং বালাখানা, তোমাদের টাকার ঘর, এই 8টি। এখানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে 5টি, আর 3টি হচ্ছে আমাদের ধন সম্পত্তি, আমাদের ব্যবসা এবং আমাদের থাকার ঘর। এগুলো যদি আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে বেশি প্রিয় হয় তাহলে তোমরা ইমানদার নও। খোদার গজবের জন্য অপেক্ষা করো, তোমরা ফাসিক, তোমরা ইমানদার নও। তোমাদের সন্তান থেকে আমাদের নবীকে বেশি মহব্বত করতে হবে, বাপ থেকেও বেশি মহব্বত করতে হবে, স্ত্রী থেকেও বেশি, আত্মীয় থেকেও বেশি, ভাই ব্রাদার থেকেও বেশি, মাল সম্পদ থেকেও বেশি, ব্যবসার থেকেও বেশি, এবং তোমাদের ব্যবসা ঘরবাড়ি থেকেও নবীকে বেশি মহব্বত করতে হবে, তখনই তোমরা ইমানদার হবা। এগুলো যদি নবীর থেকে বেশি ভালোবাসো, এগুলো যদি নবীর থেকে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়া বিআমরিল, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের গজব আসার অপেক্ষা করো। আমাদের এই সুন্নিয়ত, আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাত এবং যুগে যুগে আহলে হক তথা ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত এই মুহাব্বতের উপরেই প্রতিষ্ঠিত হয়েছে। এটা কোরআন শরীফের আয়াত। হাদিস শরীফের মধ্যে এই আয়াতের সপক্ষে আমাদের নবী ঘোষণা করেছেন। আমাদের নবীর সাহাবী হযরতে আনাস এবং হযরতে আবু হুরায়রা, দুনো সাহাবী এবং আরো অন্যান্য সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূলের সাহায্য করেছেন। সহিহ বুখারী শরীফের প্রথম দিকে প্রথম পারাতে ইমামে বুখারী, বিশ্ববিখ্যাত ইমাম, সারা পৃথিবী যাকে মানে সেই ইমাম বুখারী, তার নিজস্ব সনদে বুখারী শরীফের শুরুতে 15-16 নম্বর হাদিসে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইমাম বুখারী হাদিস নকল করেছেন। হযরতে আনাস বিন মালিক রিওয়ায়াত করেছেন, হযরত আবু হুরায়রা রিওয়ায়াত করেছেন। আবু হুরায়রা রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল খোদার কসম করে বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, খোদার কসম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত সে তার মা বাপ ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সবার থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মুহাব্বত করবে না ততক্ষণ ইমানদার হবে না। কোরআন শরীফের সূরা তওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই 8টা জিনিসকে নবীর থেকে বেশি ভালোবাসো তাহলে তোমরা ইমানদার হবে না। আর এদিকে হাদিস শরীফের মধ্যেও বুখারী শরীফের প্রথম দিকে বলছেন, তোমরা ইমানদার হবে না যতক্ষণ আমি নবীকে বেশি মহব্বত করো নাই। আবার 26 পারাতে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, সেই বুখারী শরীফে সেই হাদিসটাও এনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী সরাসরি বলছেন, হে উমর, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জান থেকেও, তোমার নিজের জান থেকেও আমি নবীকে বেশি মহব্বত করো নাই। তাহলে কোরআন শরীফের আয়াত এবং এই হাদিস শরীফ, আমি যদি বক্তব্যকে সংক্ষেপ করি, কোরআনের একটি আয়াত এবং এই হাদিস শরীফকে সামনে রেখে যদি কথা বলি, তাহলে আমি এই সিদ্ধান্তটা দিতে পারছি, আমি কোরআন শরীফ থেকে এই কথাটা বুঝতে পারছি, নবীর মুহাব্বতের নামেই ঈমান। ইমামে আলা হযরত খুতবার মধ্যে সেই হাদিস সংক্ষেপ হাদিসটা নিয়ে এসেছেন, আলা হযরত বয়ান করেছেন এবং হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, মুহাব্বতে রাসূল ছাড়া, মুহাব্বতে নবী ছাড়া ঈমানদার হওয়ার কোনো পন্থা নাই, কোনো রাস্তা নাই।
আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে দুইটি হাদিস এবং একটি কোরআন শরীফের মাধ্যমে আমার বক্তব্য একটাই মূল শিরোনাম, যেই শিরোনাম বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যখন শুরু হয়েছিল তখন ওনারা আমাদের হেডলাইনের মধ্যে লিখে দিয়েছিলাম যে রসুল প্রেমই খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আমার ডান পাশে আমাদের গর্বের আল্লামা আবু নাসের তালুকদার ভাই, উনি তসরিহ বানেন, সুন্নিয়তের জন্য অনেক কষ্ট করেছেন। এই সমস্ত ব্যক্তিবর্গরা এই ডায়লগগুলো ওনাদের মুখস্থ ছিল, এখনো আছে। রসুল প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। সাহাবায়ে কেরাম সেই কথাটা সিরিয়াসলি মেনেছেন এবং ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামকে স্টাডি করলে একটি কথাই আমরা পরিষ্কার বুঝতে পারি, নবীর প্রেমের নাম ঈমান। আল্লাহ সুন্দর করে বলেছেন, জান হে ইশকে মুস্তাফা রোজে ফজু करे खुदा जिसको है दर्द का मजा, जिसको है दर्द का मजा, नाज दवाम उठाए क्यों फिर के गली गली तबा, टुकड़े सबके काए क्यों दिल को जो अकल दे खुदा। আল্লাহ হযরত বয়ান করছেন, জান है इश्क मुस्तफा। মোল্লা জামিও বলেছেন, ডক্টর ইকবালও বলেছেন, মগজে কুরআন রূহে ঈমা জান দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কুরআন শরীফের মগজ হচ্ছে নবীর প্রেম, দ্বীনের জান হচ্ছেন নবীর প্রেম, ঈমানের রূহ হচ্ছেন নবীর প্রেম। ইশকে রাসূল, হুব্বে নবী। আমাদের ডক্টর ইকবাল বলছেন, বমুস্তাফা বরসা হে সরাকে দি হামাউস্ত। দেওবন্দ মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস হোসেন আহমদ টান্ডবী, এই হোসেন আহমদ টান্ডবী যখন হিন্দুস্তানের জাতীয়তাবাদের প্রশ্ন তুলল, তখন ডক্টর ইকবাল বলছেন, এই হোসেন আহমদ সাহেব আপনি এটা কি বলছেন যে রসুল প্রেমের নামই হচ্ছেন ইসলাম, জাতীয়তাবাদের নাম ইসলাম নয়, হিন্দু জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদের নাম ইসলাম নয়। এই জাতীয়তাবাদের স্লোগান তুলেছিল দেওবন্দ মাদ্রাসা থেকে। হযরত, আমি যেটা আপনাদেরকে সংক্ষেপে আমি আগে ওয়াদা দিয়েছিলাম, মুখতসর করে কথা বলবো, যে আমি বলছিলাম যে নামাজের নাম দিন ধর্ম নয়, রোজার নাম আমলের নাম দিন ধর্ম নয়, রসুল প্রেমের নাম দিন এবং ইসলাম। সাহাবায়ে কেরাম সেটা করে দেখিয়েছেন। আবু বকর সিদ্দিক রসুলকে মুহাব্বত করতে গিয়ে নিজের সমস্ত সম্পদ উজাড় করেছেন। শুধু তাই নয়, নিজের জানটা পর্যন্ত তিনি সাপের কামড়ের মধ্যে সুপর্দ করে দিলেন। মাওলা আলী শের খুদা রসুল প্রেমকে দুনিয়াবাসীকে শিক্ষা দিতে গিয়ে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ একটা গুরুত্বপূর্ণ নামাজ আসরের নামাজকে তিনি বাদ দিয়ে ফেলেছেন রসুলকে মোহাব্বত করতে গিয়ে। ইতিহাস সাক্ষী, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের যুদ্ধে তার বাপকে হত্যা করেছেন রসুলের মোহাব্বতে পড়ে। আবু বকর সিদ্দিক নিজের ছেলেকে মারতে যাচ্ছিলেন বদরের যুদ্ধের মধ্যে, রসুলের মোহাব্বতের কারণে রসুলের বিরোধিতা করতেছে তার ছেলে, বড় ছেলে আব্দুর রহমান। সেই কারণে হযরতে আবু বকর সিদ্দিক ওনার আব্বা ইসলাম গ্রহণ করার আগে শানে রেসালতের মধ্যে একটা বিয়াদবি করেছিল। তখন আবু বকর সিদ্দিক নিজের বাপকে বাপ হিসেবে মানে নাই, আপনারা জানেন, চর মেরে দিয়েছিলেন। সুতরাং আমাদের শিক্ষা হচ্ছে রসুল প্রেমের নামে ঈমান। আজকে বাতিল যেগুলো সৃষ্টি হয়েছে,
আল্লাহ রসুলের জমানার পর থেকে শুরু করে খারেজি বের হয়েছে। মূল প্রশ্ন রসুলের শত্রুতা, রসুলের মোহাব্বতের অভাব। রাফেজি এবং শিয়াদের কাছেও রসুলের মোহাব্বতের অভাব। এবং আমাদের এই পর্যন্ত যতগুলো বাতিল ফেরকা সৃষ্টি হয়েছে, ভবিষ্যতেও যত বাতিল ফেরকা সৃষ্টি হবে, সবগুলোর মধ্যে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, শুধুমাত্র হুব্বে রসুল নাই। আমরা রসুলের মোহাব্বতের মাধ্যমে সবকিছু নির্ধারণ করি। আমরা আপনাকে গলাগলি করব, আপনি যদি রসুলের শান ঠিক রাখেন। আমরা আপনার সাথে ঐক্য করব, তখনও একটি মাত্র মূল মন্ত্র, হুব্বে রসুল থাকতে হবে। রসুলের মোহাব্বত, শানে রিসালাতের উপর কোন আক্রমণ যদি আপনি করে থাকেন, শানে আবু বকর সিদ্দিকের উপর, শানে ফারুক আজমের উপর, শানে ওসমান, শানে মৌলা আলী, শানে মুআবিয়া, শানে আয়েশা সিদ্দিকা, 1,26,000 সাহাবায়ে কেরামের শানে যদি আপনার এক জোল্লা পরিমাণ বেয়াদবি থাকে, সেটার থেকে যতক্ষণ তওবা করেন নাই, ততক্ষণ আপনার সাথে আমার কোনো প্রেম প্রীতি নাই। কারণ রসুলের কারণেই আমি আপনাকে ভালোবাসি, রসুলের জন্যই আমি আপনার শত্রুতা করি। সুতরাং আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থাকবে, আমি নবী অন্তরের মধ্যে নবীকেই স্থান দিয়েছি। সুতরাং নবী প্রেমেই হবে আমাদের সমস্ত সুন্নিদের মেইন স্লোগান। আমরা বাতিলের বিরোধিতা করি। ফলানা ব্যক্তি নবীকে কাউবয় বলেছে, আমরা তাকে কাফের বলতেছি, মুরতাদ বলতেছি, তাও শুধু রসুল প্রেমের কারণে, অন্য কিছুর কারণে হয়। সুতরাং রসুল হচ্ছেন দ্বীনের মূল, রসুল হচ্ছেন কোরআনের মূল, রসুল হচ্ছেন ইসলামের মূল। রসুলের বিরুদ্ধে জর্রা পরিমাণ যেই ব্যক্তি বেয়াদবি করেছে, আমাদের বক্তব্য নয়, যুগ যুগ ধরে সমস্ত মুফতিয়ান একরামের বক্তব্য, সেই ব্যক্তির ঈমান নাই, সেই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুব্বে রসুল, ইশকে রসুলের উপর আমাদেরকে অটল মজবুত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।